তো প্রিয় বন্ধুরা, আজ আমরা এক সুন্দর দৃশ্যময় ভৈরব নদী আপনাদেরকে দেখাবো, চারপাশ ঘুরিয়ে দেখাবো। তো আমরা যাচ্ছি আমাদের সেই নিশানায়। এবার আমরা ব্রাহ্মপাড় পার হচ্ছি, এরপরে একটি মোড়ের পার হয়ে দোকান পাশার পার হয়ে যাচ্ছি আমরা। এটা আমাদের স্কুল, এই স্কুলে আমরা পড়াশোনা করেছি এবং আমার ভাইও করেছে। এটিকে নিয়ে একটি ভ্লগ করে দেখাবো আপনাদেরকে অন্য দিন, এটা কথা দিচ্ছি আমি। তো বন্ধুরা, এবার আমরা এগিয়ে যাব আমাদের সেই সাইকেলে। আমাদের তো বাইক নেই, তাই সাইকেল যাচ্ছি। একটু একটু করে আমরা এগিয়ে যাচ্ছি। একটি ছোট্ট গ্রামের পাশ দিয়ে আমরা যাচ্ছি। একটি গ্রাম, তারপরে আমরা পৌঁছাবো সেই সময় নদীতে। একটা মন্দির, সেই গ্রামটি বললাম, সেই গ্রাম মন্দির, সুন্দর সময় মন্দির। এটা পার হচ্ছি। অনেকখানি আমরা হয়েছি, বেরিয়েছি বাড়ি থেকে, এখনো আমাদের সেই গন্তব্যস্থলে পৌঁছাতে পারিনি। অনেকখানি দূর। আমি আর আমার ভাই আছি। আর কয়েক মিনিট পর আমরা পৌঁছে যাব ভৈরব নদী। আমরা সেটা শুনেছি, আমরা দেখিনি হয়তো, তবু আজকে আমরা দেখব। আর কয়েক মিনিট পর, খুব জোর 2 থেকে 3 মিনিট পর আমরা পৌঁছে যাব। আমাদের এদিক দিয়ে যেতে হবে, আমরা কিছুক্ষণ পর রাস্তা পথ অতিক্রম করে আসলাম। আর কয়েক মিনিট পর আমরা পৌঁছে যাব আমাদের ভৈরব নদী। তো আপনাদেরকে দেখাচ্ছি, লেটস স্টার্ট। আমরা একজন কাকুকে পেয়েছি, আমার কাকু হচ্ছে। তো কাকুকে জিজ্ঞাসা করবো যে কাকু আমাদের নদীটা কোন দিকে, ভৈরব নদীটা, সেটা জিজ্ঞাসা করবো। আপনারা দেখতে পাচ্ছেন লাইভ, আমরা জিজ্ঞাসা করছি। তো কাকু বলছি, আমাদের এই নদীটা, ভৈরব নদীটা কোথায় আর কতটা সামনে যেতে হবে, এখনো গেলেই পাওয়া যাবে। তো আপনি তো চিনেন হয়তো। হ্যাঁ, চিনি। কেমন, বেশ একটু বললে ভালো হতো। নদীটা ভালোই আছে, নদীটা বেড়ানোর জায়গাও আছে, ঘোরার মতন, ঘোরার রকম। ঠিক আছে। আপনার নামটা কি? সঞ্জিত মণ্ডল, বাড়ি? বাড়ি ধরমপুর। ঠিক আছে, ধন্যবাদ। যাই হোক, আমরা অবশেষে পৌঁছালাম সেই ভৈরব নদী, যেটা আমরা জিজ্ঞাসা করলাম একটা কাউকে সব আগে। তো আমরা এবার যাচ্ছি সেই ভৈরব নদী। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নদী, এখানে জল তো এখন নেই, তার জন্য ফরেস্ট করা হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে নিয়ে গিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা নদীর পাশ যে রাস্তা আছে, সেই বালি দিয়ে, তার উপর দিয়ে আমরা হাঁটতে হাঁটতে আসছি। আপনারা সেটা দেখতে পাচ্ছেন। এবার এই সেই ফরেস্ট দেখাবো আপনাদেরকে, নৌকা দেখাবো, অনেকই কিছু আছে, আপনাকে আরও দেখাবো অনেক কিছু। ঠিক আছে, জিনিসটা দেখুন কত সৌন্দর্য লাগছে, সেই পরিবেশ, এত সুন্দর পরিবেশ। এখানে আসলে আপনাদেরকে নিজে
ইসলাম মানে যখন বর্ষাকালে যখন বর্ষা বেশি হয়ে যায় জল, তখন নৌকা নৌকা তো লাগবেই মানুষের পরিবহনের জন্য। তো নৌকা জল তো ঢুকে পড়ে, জল ঢুকে পড়লে তো নৌকা জল ঢুকে পড়লে নৌকা ভেসে যাবে না, ভাসবে না। তার জন্য এখানে পরিকাঠামো করার জন্য মানে মেরামত করার জন্য একটি দাদু আছে, আমার দাদু বয়স করি, দাদুকে কিছু কথা বলবো, ঠিক আছে? দাদুর কাছে আসুন, আমরা কথা বলছি, সেটা দেখতে পাবেন আপনারা। তো দাদু, আপনার নামটা কি? আমার নাম সৌভাগ্য কান্ডারি মাঝি। মাঝি। তো যেটা হলো যে আপনি এখানে এই কাজ আপনি কতদিন থেকে করেন? আমার বয়স 65 হলো। 65। আপনার বাড়িটা কোথায়? বাড়ি আমার বালিয়া, সাগরদিঘি থানা। সাগরদিঘি থানা। তো আপনাকে এখানে কাজ করেন, তো কতদিন থেকে এখানে আছেন? এইখান থেকে আমি এখানে প্রায় বছরই আসি, প্রত্যেক বছরে আসেন? প্রত্যেক বছরই আসি। ও, ঠিক আছে। তো বলছি যে আপনি এখানে থাকেন নাকি? না, এখানে আমি থাকি, বাড়ি চলে যাই। ও, বাড়ি যাওয়া আসা করেন? বাড়ি যাওয়া আসা করি না, তাহলে? এখানে থাকি, তো 7 দিন 8 দিন যেদিন কাজ হয় হ্যাঁ। করে দিয়ে তখন বাড়ি যাই। ও, ঠিক আছে। তো ধন্যবাদ, হুম। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ঠিক আছে। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার